আচ্ছা, আজকে আমরা আবার একটা ছোট্ট ভিডিওতে আমরা আপনাদের সাথে মিলিত হয়েছি। আজকে হচ্ছে 12th জানুয়ারি, স্বামী বিবেকানন্দের ১৬৪তম জন্মদিন। তো সেদিনেই একটা ভিডিওতে আবার মনে হলো আপনাদের সাথে একটু মিট করা দরকার। এর আগে আমি ১০ তারিখ একটা ভিডিও আপলোড আমাদের পক্ষ থেকে কাউন্সিলের যেটা ইউটিউব চ্যানেল তাতে আমরা আপলোড জাস্ট করেছিলাম। সেখানে আমরা ইন জেনারেল সেমিস্টার 4 এ কোয়েশ্চেন স্ট্রাকচার এবং আরো অন্যান্য বেশ কিছু সামগ্রিক বিষয় এবং আমাদের যে মডেল কোয়েশ্চেন পেপার বই মানে যেটা বেরোবে সমস্ত বিষয়গুলোই সেদিন কিন্তু আলোচনা করা হয়েছিল। সেদিন প্রায় একটা ২৭ মিনিটের ইউটিউব ভিডিও ছিল। কিন্তু সেখানে একটা ইন জেনারেল স্ট্রাকচার গুলো যেগুলো সমস্ত বেরিয়েছিল, আমরা 3rd অক্টোবর একটা নোটিফিকেশন বার করেছিলাম। 3rd অক্টোবর একদম দুর্গাপুজোর সময়। তখন আমরা একটা নোটিফিকেশন বার করেছিলাম যে প্রত্যেকটা সাবজেক্টের ডিফারেন্ট এই সমস্ত সাবজেক্টে কোয়েশ্চেন স্ট্রাকচার কেমন হবে, মানে মার্কস ডিস্ট্রিবিউশন কেমন হবে, সেগুলো নিয়ে কিন্তু আমরা একটা নোটিফিকেশন বার করেছিলাম 3rd অক্টোবর। সেটার উপর ভিত্তি করেই কিন্তু আমরা সেদিন টোটাল ব্যাপারটা আলোচনা করেছিলাম। সেখানে র্যান্ডম কিছু সাবজেক্ট নিয়ে আমি জাস্ট এটা স্ক্রল করা হচ্ছিল, তখন র্যান্ডম কিছু সাবজেক্ট আমি তখন ডিসকাস করেছিলাম। তো সেদিন তার মধ্যে বাংলাটা পড়েছিল, বেঙ্গলি এ, মানে বাংলা প্রথম পত্র, মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা। তো সেখানে বাংলা ডিসকাস করতে গিয়ে যেটা ডিসকাস করা হয়েছিল সেটা হচ্ছে একটা, মানে বেসিক্যালি আমাদের যেটা আগেকার স্ট্রাকচার ছিল, আমরা 3rd অক্টোবর থেকে ওই 9th অক্টোবরের যে সময়টা ছিল, ওই সময় আমরা এক্সটেন্সিভ রিভিউ করেছিলাম সমস্ত কোয়েশ্চেনের স্ট্রাকচারগুলো, মানে স্ট্রাকচার মানে মার্কস ডিস্ট্রিবিউশন কেমন হবে না হবে। তো সেখানে কয়েকটি সাবজেক্টের সামান্য কিছু মাইনর পরিবর্তন হয়েছিল, কিন্তু তার মধ্যে বাংলাটা অন্যতম। এবং বাংলাটা সেদিন আমি কিন্তু ডিসকাস করেছিলাম যেটা হচ্ছে পুরনো ফরম্যাট, মানে যেটা আগে ছিল সেইটা। এখন কিন্তু বাংলা স্ট্রাকচারটা একটু কিন্তু পরিবর্তন হয়েছে। তো সেই জন্য এটা আপনারাই পয়েন্ট আউট করেছেন। তো তার জন্য আপনাদের সমস্ত যারা ইউটিউব যারা ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমরা সবসময় চাই যে আমাদের কোনো ভুল যদি হয়ে গিয়ে থাকে, আপনারা কিন্তু সবসময় সেটা মানে সেটা কিন্তু আপনারা কিন্তু পয়েন্ট আউট করবেন। কারণ সমালোচনা সবসময় আমরা কিন্তু নিতে রাজি আছি। কারণ আমাদের ভুল হতেই পারে। কাজ করতে গেলে কোনো ভুল হবে। ফলে কনস্ট্রাকটিভ মানে যেটা কি মানে ক্রিটিসিজম, সেটা কিন্তু সবসময় আমি কিন্তু ওয়েলকাম করব। ফলে আপনারা যেকোনো সময় কোনো সাজেশন, কোনো ভুল হলে আপনারা কিন্তু জানাবেন। এখানে আপনারা সেটা জানিয়েছিলেন কমেন্টে যে বাংলার ব্যাপারটা, এবং আমরা সঙ্গে, সঙ্গে সেদিনই সেটা, মানে পরশুদিন ভিডিওটা আপলোড হয়েছিল ১০ তারিখ। সেদিনই আমরা কিন্তু এটা পয়েন্ট আউট করেছি এবং তখনই ঠিক করেছিলাম যে ১২ তারিখ আজকে সেই কারেকশন করে সেই ভিডিওটা আবার আমরা কিন্তু সেটা আপলোড করব। এইটা আমরা এই ৯ তারিখের নোটিফিকেশনটা একটু যদি দেখি তাহলে আমরা বুঝতে পারবো। ৯ তারিখে এই নোটিফিকেশনটা কিন্তু বার করেছিলাম আমরা। তার আগে যে নোটিফিকেশনটা ছিল, যেটার ভিত্তিতে আগের দিন ১০ তারিখ আমি ইউটিউব ভিডিওতে আলোচনা করেছিলাম, সেটা কিন্তু ৩ তারিখের কিন্তু নোটিফিকেশন ছিল। কিন্তু ৯ তারিখে এই স্পেসিফিক্যালি সেটা বলা হয়েছিল, ইন পার্শিয়াল মডিফিকেশন টু আওয়ার আর্লিয়ার নোটিফিকেশন। এখানে টোটাল মেমো নাম্বার দেওয়া আছে, তার ডেট হচ্ছে 3rd অক্টোবর। ইন রিগার্ড টু HS examination semester 4 question pattern, some minor modifications in the question pattern of certain subject may be noted as mentioned below. ফলে কিছু মাইনর আমরা চেঞ্জেস করেছিলাম। তার মধ্যে অন্যতম হচ্ছে বেঙ্গলি এ, যেটা আগের দিন আমি ডিসকাস করেছিলাম। ফলে আগের দিন যেটা ডিসকাস করেছিলাম সেটা কিন্তু পরিবর্তন হয়েছিল। ফলে এইটা যেটা দেওয়া আছে এটাই কিন্তু ফাইনাল। আপনারা এটাই কিন্তু দেখবেন ৯ তারিখে 9th অক্টোবর ২০২৫ এ যেটা দেওয়া ছিল সেটাই কিন্তু ফাইনাল। ফলে সেখানে কি বলা আছে, রিগার্ডিং দ্য টপিকস ইন হুইচ ওয়ান কোয়েশ্চেন অফ 5 মার্কস হ্যাভ বিন অ্যালোকেটেড ইন দ্য কোয়েশ্চেন প্যাটার্ন, দ্য কোয়েশ্চেন ব্রেকআপ মে বি 2+3 or a single question of 5 marks may also be set. মানে প্রত্যেকটা আগে যেটা ছিল, আগে 2 নম্বরের প্রশ্ন ছিল, 3 নম্বর ছিল, আর হচ্ছে 5 নম্বরে ছিল। এখন ফ্ল্যাট সবকটাই 5 থাকবে। মানে প্রত্যেকটা এই যে সেকশনগুলো রয়েছে, গল্প, এখানে কি কি রয়েছে, গল্প রয়েছে, কবিতা রয়েছে, নাটক রয়েছে, পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ রয়েছে, বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস রয়েছে, আরেকটা হচ্ছে প্রবন্ধ রচনা। ফলে এখানে টোটাল আমরা দেখতে পাচ্ছি যে 6টা টপিক রয়েছে। 6টা আমরা ডিফারেন্ট টপিক দেখছি, প্রত্যেকটা
প্রত্যেকটাতেই কিন্তু 5 নম্বরের করে প্রশ্ন থাকছে, কিন্তু সেটা একটা সিঙ্গেল 5ও হতে পারে অথবা 2+3 করে 5ও কিন্তু হতে পারে। মানে এগুলো কিন্তু সবই কিন্তু মানে ডেসক্রিপটিভ কোয়েশ্চেনের মধ্যে পড়ে। সেমিস্টার 4 মানেই আপনারা জানেন যে ডেসক্রিপটিভ কোয়েশ্চেন। ফলে ডেসক্রিপটিভ কোয়েশ্চেনের মধ্যে একটা 5 নম্বরও থাকতে পারে অথবা 2+3 করেও 5 নম্বর থাকতে পারে। সেই জিনিসটাই এখানে দেওয়া হয়েছে। আমরা যদি এটাতে ডিটেইলে আসি, এটা যদি আমরা পরে আসছি, এই যে এইটাতে আমরা একটু নিচে নামি, হ্যাঁ, সেখানে দেখা যাবে এটা বেঙ্গলি এ। এখানে আরেকটু পরিষ্কার হচ্ছে, আগের ওটা আমরা অ্যাকচুয়ালি যেটা আপলোড করা আছে সেখান থেকে দেখিয়েছিলাম, ফলে ওটা খুব পরিষ্কার হয়নি। এটাতে একদম পরিষ্কার করে একটা দেখা যাচ্ছে। এখানে পরিষ্কার আপনারা দেখতে পারবেন গল্পে একটা 5 নম্বরের থাকবে অথবা 2+3 করে একটা 5 নম্বর থাকবে। মানে 5 নম্বরের একটা সিঙ্গেল প্রশ্ন হতে পারে অথবা 2 নম্বর এবং 3 নম্বরের প্রশ্নকে জুড়ে একটা 5 নম্বরের প্রশ্ন থাকতে পারে। ফলে এখানে একটা করতে হবে আউট অফ 2। আগের দিন যেটা বলেছিলাম 2 টাইমস অপশন থাকবে, সেটা সবসময়ই থাকবে। ফলে যদি একটা অ্যান্সার করতে হয়, দুটো কিন্তু চয়েস থাকবে। ফলে সেখানে ওই যেটা করতে হবে সেটা একটা করতে হবে আউট অফ 2। সেই যে একটাটা থাকবে যেটা করতে হবে, মানে দুটো যেটা দেওয়া থাকবে সেটা 5ও থাকতে পারে অথবা 2+3 ফরম্যাটেও থাকতে পারে। এই যেমন ধরা যাক এটা গল্পের আন্ডারে সে সাপোজ কোয়েশ্চেন নাম্বার 1, অ্যান্সার এনি কোয়েশ্চেন আউট অফ 2 কোয়েশ্চেন্স। এখানে দুটো কোয়েশ্চেন দেওয়া থাকবে, তার মধ্যে যে কোনো একটা করতে হবে। এই 1A 1B, এই 1 এটা 5ও হতে পারে অথবা 2+3 করে ইকুয়াল টু 5ও হতে পারে। 1Bটাও ঠিক তাই, একটা 5 মার্কসের 1B থাকতে পারে অথবা 2+3 করেও কিন্তু 5 মার্কস থাকতে পারে। ঠিক সিমিলারলি কবিতার আন্ডারে, কবিতাতেও ঠিক একটা প্রশ্ন করতে হবে আউট অফ 2 কোয়েশ্চেন। যেটা থাকবে, দুটো প্রশ্ন থাকবে, সেটা প্রত্যেকটা হয় 5 নম্বরের থাকবে অথবা 2+3 করে 5 নম্বরের থাকবে। ফলে সেটা কোয়েশ্চেন নাম্বার 2 কবিতা, অ্যান্সার এনি কোয়েশ্চেন আউট অফ 2 A B। ফলে এখানে প্রত্যেকটা এটাও 5 মার্কসের কোয়েশ্চেন, বিটাও 5 মার্কসের কোয়েশ্চেন, তার মধ্যে থেকে যে কোনো একটা করতে হবে। কিন্তু এ আর বি এর মধ্যে যেটা থাকবে তাতে প্রত্যেকটা 5 নম্বর থাকবে, সেটা সিঙ্গেল কোয়েশ্চেন 5 নম্বরও হতে পারে অথবা 2+3 করেও 5 মার্কস হতে পারে। ঠিক সেইভাবেই পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ, না এরপর নাটক আছে, সরি, এরপর নাটক আছে, আরেকটু ডাউন, হ্যাঁ, নাটক আছে। নাটকেও কিন্তু একটা প্রশ্ন করতে হবে আউট অফ 2, সেখানেও ওই 5 মার্কস অথবা 2+3 5 মার্কস। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থে দুটো করতে হবে, অ্যান্সার এনি 2 আউট অফ 4 কোয়েশ্চেন্স। সেখানে যে 4টে প্রশ্ন দেওয়া থাকবে প্রত্যেকটাই কিন্তু 5 নম্বরের থাকবে, সেটা ইন্ডিভিজুয়াল 5 মার্কস হতে পারে অথবা 2+3 করেও 5 মার্কস হতে পারে। বাংলা ভাষা ও সংস্কৃতি, একটু ডাউন, বাংলা ভাষা ও সংস্কৃতি, সেটাও একটা করতে হবে, অ্যান্সার অনলি 1 কোয়েশ্চেন, একটা প্রশ্ন করতে হবে, দুটোর মধ্যে থেকে একটা করতে হবে। সেই যে দুটো দেওয়া থাকবে সেটাও কিন্তু 5 নম্বর হতে পারে অথবা 2+3 করেও 5 হতে পারে। আর একটাই শুধু 10 নম্বরের প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে প্রবন্ধ রচনা। সেইটাকে আমরা সেকশন বি ধরেছি। সেকশন বিতে অ্যান্সার এনি 1 কোয়েশ্চেন আউট অফ 2 কোয়েশ্চেন এ আর বি, এগুলো 6A এবং 6B। সেটা প্রবন্ধ টাইটেল দেওয়া থাকবে, যে কোনো বিষয়ের উপর একটা প্রবন্ধ লিখতে হবে, সেটা প্রত্যেকটাতে 10 নম্বর থাকবে, যে কোনো একটা করতে হবে। আর এখানে একটু আগে বললাম যে 4 নম্বরে অ্যান্সার এনি 2 কোয়েশ্চেন আউট অফ 4, এখানে 4টে কোয়েশ্চেন থাকবে। এই 4টের মধ্যে থেকে যে কোনো দুটো করতে হবে, কিন্তু প্রত্যেকটাতে এই যে 4A 4B 4C 4D প্রত্যেকটাই 5 নম্বরের থাকবে, সেটা সিঙ্গেল কোয়েশ্চেন 5 মার্কস হতে পারে অথবা 2+3 করে 5 মার্কস হতে পারে। তো এই জিনিসটাই আমি একটু ক্ল্যারিফাই করার জন্য এটা আমি আসলাম, আজকে এখানে আলোচনাটা আমরা করছি। ফলে এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন, আজকে যেটা ভিডিওতে যেটা বললাম সেটাই কিন্তু ফাইনাল, সেটাই কিন্তু সেমিস্টার 4 কোয়েশ্চেন প্যাটার্নে কিন্তু সেটাই থাকবে। সেই মতোই কিন্তু সমস্ত ছাত্রছাত্রীদের কিন্তু তৈরি হতে হবে এবং মেন্টালি সেটা কিন্তু তাদেরকে সেইভাবে কিন্তু প্রিপেয়ার কিন্তু করতে হবে। ফলে এটাই কিন্তু ফাইনাল। এটা যেহেতু সেমিস্টার 4 ফার্স্ট টাইম হচ্ছে, আমরা এরকম বারবার ভাবেই সেগুলো ভিডিও মারফতে বা সমস্ত টিউটোরিয়াল আমরা যে ভিডিওগুলো করছি তার মাধ্যমে কিন্তু আমরা ছাত্রছাত্রীদের জানানোর চেষ্টা করছি যে কিভাবে প্রশ্ন হতে পারে, কিভাবে প্রিপারেশন নিতে হবে, সমস্ত ব্যাপারগুলোই কিন্তু আমরা ছাত্রছাত্রীদের কাছে আমরা কিন্তু রিচ করার চেষ্টা করছি। আর ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমরা বলছি, তোমরা যদি স্পেসিফিক কোনো আরো কিছু সাজেশনস থাকে তোমরা আমাদেরকে জানাবে। তোমরা যদি স্পেসিফিক কোনো বিষয়ের উপর যদি কোনো ভিডিও চাও
তোমরা আমাদেরকে জানাবে, আমাদের ইমেল আছে, ফোন নাম্বার আছে, তাহলে আমরা সেই মতো কিন্তু তোমাদের চাহিদা অনুযায়ী আমরা কিন্তু ভিডিও আপলোড করব। ফলে তোমাদেরকে আমার অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। সবাই খুব ভালো থেকো, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, এবং বাকি সবাই যারা রয়েছেন, শিক্ষক শিক্ষিকা যারা গার্জিয়ান রয়েছেন, সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। বেস্ট উইশেস। থ্যাংক ইউ।